বিনীত অনুরোধ, যে দলই জিতুক আমাদের কর্ম করে খেতে হবে, কেউ বসিয়ে খাওয়াবে না। উচ্চ নেতৃত্বরা কোনোদিন ঝগড়া মারপিট করে না, তাই আমরা প্রতিজ্ঞা নিলাম আমরাও একে অপরের সাথে করব না। আমরা সকলেই বন্ধু, সকলের পরিবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে, আর এবার পালা মানে কে জিতবে সেটা জানার আর কে হারবে সেটা জানার। তাই জন্য আপনাদের এই ইমোশনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং সকলেই প্রায় এক্সিট পোল বানিয়েই ফেলেছে। আর আপনারা হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এক্সিট পোল দেখে কে জিতবে কে হারবে। তাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এক্সিট পোল বিগত বছরগুলোতে মানে যেগুলো করেছিল বিগত বছরে সেগুলোর সাথে বাস্তবের কি ফলাফল মিলেছিল না মেলেনি সেটা আমরা বিশ্লেষণ করব। আর বর্তমান বছরে যে এক্সিট পোল নিয়ে আলোচনা করা হচ্ছে সেটাতে কত পেতে পারে কোন দল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এই ভিডিওতে কোনো দলের পক্ষপাতিত্ব করব না। আশা করি আপনাদের কাছেও কমেন্ট বক্সে এটা আমরা বজায় রাখতে পারি যে আপনারা কোনো দলের হয়ে পক্ষপাতিত্ব করবেন না। আপনার ভালো লাগে সেই দল অবশ্যই আপনি সাপোর্ট করতে পারেন, সেখানে লিখতে পারেন আপনার মতামত, কিন্তু কোনো দলের হয়ে আপনার ভাই বোনের সঙ্গে লড়বেন না। হতে পারে আপনার ভাই টিএমসি, আপনি বিজেপি, লড়ার কোনো প্রয়োজন নেই। মানে আপনার মতাদর্শ আপনি যদি জেতেন অবশ্যই আপনি কাজ করবেন, কিন্তু ভাই বোনের সাথে লড়বেন না, ফ্যামিলির সাথে লড়বেন না, বয়স্ক মানুষদের সাথে লড়বেন না। এটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত। কারণ একই জায়গায় উচ্চ নেতৃত্বরা, শীর্ষ নেতৃত্বরা কখনো লড়াই করে না, কখনো মোদিজি রাহুল গান্ধীর সাথে লড়াই করে না। অবশ্যই বুঝতে পেরেছেন, ভোটের ময়দানে লড়বেন কিন্তু বাস্তবে কারোর সাথে লড়বেন না। কমেন্ট বক্স হোক বা বাজে ভাষায় কটূক্তি করবেন না, সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলবেন। আর এই ভিডিওটা নিরপেক্ষ ভিডিও। আমরা এই ভিডিওতে বিগত বছরের এক্সিট পোলের সাথে বাস্তবের কি মিল ছিল সেটা দেখাবো, এবং ওই তথ্যসূত্র বিচার করে বর্তমান বছরে যে এক্সিট পোলগুলো কি বেরিয়েছে, কোন দল এগিয়ে থাকতে পারে, কোন সংস্থা কি জানিয়েছে সেটাও দেখাবো। অবশ্যই এই দেখে আপনার মনে একটা বিচার আসবে, সেটা আপনি মতামতটা কমেন্টে জানাতে পারেন। চলুন ভিডিওটা পুরো দেখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2021-এর যে এক্সিট পোল হয়েছিল, সেই এক্সিট পোলে কি দেখিয়েছিল এক্সিট পোল এবং বাস্তবে ফলাফল কি হয়েছিল, চলুন প্রথমে বিচার করি। 2016 সালের এক্সিট পোলে তৃণমূলকে দেখিয়েছিল 163টি সিট পাবে, যেখানে বাম কংগ্রেস জোট সরকারে 126টি সিট পাবে এবং বিজেপি 5টি সিট পাবে। সেই এক্সিট পোল অনুযায়ী একদমই মেলেনি। তৃণমূল পেয়েছিল বাস্তবে 211টি সিট, বাম কংগ্রেস জোট বেঁধে 73টি সিট এবং বিজেপি 5টি বলেছিল এক্সিট পোলে, কিন্তু বাস্তবে চূড়ান্ত ফলাফল এসেছিল 6টি। মোট 294টি সিটের ফলাফলে এই রেজাল্ট ছিল। এবার 2021-এর যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের দিকে নজর রাখবো। তাহলে 2016টা একদমই মিলল না। 2021-এর এক্সিট পোলে দেখিয়েছিল তৃণমূল 155টি সিট পাবে, বিজেপি 121টি সিট পাবে, অন্যান্যরা 18টি সিট পাবে। কিন্তু চূড়ান্ত ফলাফলে 2021 সালে তাও মেলেনি। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ সরকার 216টি সিট পেয়েছিল, একা সরকার তৈরি করেছিল। বিজেপি 77টি সিট পেয়েছিল মাত্র, সহযুক্ত মোর্চারা মাত্র 1টি সিট পেয়েছিল। এবার 2024-এর লোকসভার দিকে যদি আমরা নজর রাখি, এক্সিট পোলে আমরা দেখব বলেছিল তৃণমূল 18টি পাবে। লোকসভাতে তো 42টি সিটে লড়াই হয়, সেখানে তৃণমূল বলেছিল 18টি পাবে এক্সিট পোলে, বিজেপি 12টি পাবে এবং কংগ্রেস 2টো পাবে। কিন্তু সেখানে চূড়ান্ত ফলাফল যদি দেখা যায়, সেখানে তৃণমূল 29টি পেয়েছিল 42টির মধ্যে বাস্তবে, বাম কংগ্রেস জোট 12টি পেয়েছিল, বিজেপি মাত্র 1টি পেয়েছিল। তাহলে এক্সিট পোলেই যখনই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে তখনই কিন্তু বিজেপি পিছিয়ে গিয়েছে। তৃণমূলকে যত পিছিয়ে রাখা হয়েছে তৃণমূল তত এগিয়ে গেছে। তো এই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি করে এই 2016, 2021 আর 2026-এর এক্সিট পোলগুলিতে। বর্তমান বছরে কি হবে এই নিয়ে একটা এক্সিট পোল তৈরি হয়েছে, 5টি সংস্থার এক্সিট পোল তৈরি হয়েছে, সেখানে আপনারা দেখুন পরপর দেখাচ্ছি। এবার ম্যাট্রিক্স বলে একটি সংস্থা রয়েছে, সেই ম্যাট্রিক্সের করা সংস্থার মানে গণনা এর আগেও মিলেছে। তো এদের করা তথ্য অনুযায়ী এবার কি মিলবে নাকি সম্পূর্ণ মিলবে না, তো চলুন প্রথমে জেনে নিই। আপনাদের দেখুন নীল একটা সার্কেল পাই চার্ট দেখছেন, ওখানে নীল কালারের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে টিএমসির, আর নিচে দেখবেন লেখা আছে বিজেপি, যেটা অরেঞ্জ কালার বা গেরুয়া কালার দেখছেন, আর মাঝখানে একটা সিলভার কালার বা অ্যাশ কালার আছে ধূসর কালারের, ওটা হচ্ছে আপনাদের আদার্স পার্টিগুলো। তো ম্যাট্রিক্সের করা সংস্থা অনুযায়ী টিএমসি বলছে 125 থেকে 140টি সিট অ্যাপ্রক্সিমেটলি পেতে পারে, বিজেপি অ্যাপ্রক্সিমেটলি 146 থেকে 161টি পেতে পারে, ও আদার্স পার্টিগুলো 6 থেকে 10, মানে
মাত্র 6টা থেকে 10টা সিট পেতে পারে। তো আপনাদের প্রথমেই বলি, ম্যাট্রিক্স এর আগেও করেছে, আগে মিলেছে, আর অনেকটা মেলেনি। তো আমরা 2016, 21, 24-এর এক্সিট পোলগুলো দেখলাম, সেখানে কিন্তু সম্পূর্ণ মেলেনি। তৃণমূলকে যেখানে 116টা 120টা দেখানো হয়েছে, 30টা দেখানো হয়েছে, সেখানে তৃণমূল 200টার উপরে সিট পেয়েছে, 211, 216। তো সেরকমভাবেই যদি ট্রেন্ড না মেলে, তাহলে কিন্তু এই টিএমসিকে যে 125 থেকে 140 দেখাচ্ছে, সেটা হয়তো 200-র উপরেও পেয়ে যেতে পারে। আবার যদি ট্রেন্ড না মেলে, তাহলে কিন্তু যেটা দেখাচ্ছে সেটাও হতে পারে। বিজেপি 146 থেকে 161টি পেতে পারে, আদার্সরা 6টা থেকে 10টা পেতে পারে, 125 থেকে 140টি টিএমসি পেতে পারে। দ্বিতীয়, চাণক্য স্ট্র্যাটেজিস বলে একটি সংস্থা রয়েছে, যারা বহু বছর ধরে এই ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি ইলেকশন ও লোকসভা ইলেকশনের করে, অন্যান্য জায়গারও, অন্যান্য দলেরও করে, মানে অন্যান্য জায়গারও করে, শুধু ওয়েস্ট বেঙ্গল না। তো তাদের সংস্থার করা গণনা আগেও মিলেছে, আবার অনেক সময় মেলেনি। তো তাদের করা তথ্য অনুযায়ী কি বছর মিলবে না মিলবে না, কি দেখাচ্ছে তারা? অবশ্য তারা বিজেপিকে একটু এগিয়েই রেখেছে। সেখানে তারা দেখাচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিসের তথ্য অনুযায়ী 130 থেকে 140টি টিএমসি পেতে পারে, আর 150 থেকে 160টি বিজেপি পেতে পারে, আর 6 থেকে 10টি আদার্সরা পেতে পারে। তো বিগত বছরগুলোর সাথে যদি এক্সিট পোলের তো বাস্তবের কোনো মিল নেই, তো বিগত বছরের মতো যদি হয়, তাহলে এটা টিএমসি 200 হতে পারে, বিজেপি 100-রও নিচে নেমে যেতে পারে, সাবলুডোর খেলার মতো। তবে দেখা যাক, চাণক্য স্ট্র্যাটেজিসের কথা অনুযায়ী টিএমসি 130 থেকে 140টি পেতে পারে, বিজেপি 150 থেকে 160টি পেতে পারে, আদার্সরা 6টি থেকে 10টি পেতে পারে। প্রজাপোলের করা তথ্য অনুযায়ী, মানে এই গণনা আগেও মিলেছে, তো দেখা যাক এই বছর মেলে কি। তো প্রজাপোল বলছে টিএমসি মাত্র 85 থেকে 110টি আসন পাবে, বিজেপি 178 থেকে 208টি আসন পাবে, অন্যান্যরা 0 থেকে 5টি আসন পাবে। সেটা দেখা যাক কতটা কি হয়। তবে প্রজাপোলের মতামত অনুযায়ী টিএমসিকে তারা এগিয়ে রেখেছে, 85 থেকে পিছিয়ে রেখেছে। টিএমসিতে 85 থেকে 110টি সিট দিয়েছে, আর বিজেপিকে 178 থেকে 208 সিট দিয়েছে, অন্যান্যদের 5টি সিট দিয়েছে। 4 তারিখ দেখা যাবে কি হয়। পোল ডায়েরির করা সংস্থা অনুযায়ী, পোল ডায়েরি সংস্থার করা তথ্য অনুযায়ী বা গণনা অনুযায়ী তারা কি জানাচ্ছে দেখে নেব। অরেঞ্জটা মানে বিজেপি, নীল মানে টিএমসি, আর আদার্সটা অ্যাশ কালার। তো পোল ডায়েরির করা গণনা অনুযায়ী টিএমসি পাচ্ছে 99 থেকে 127টি আসন, তাদের করা তথ্য অনুযায়ী। বিজেপি পাচ্ছে 142টি থেকে 131টি আসন বিজেপি পাবে বলছে সম্ভাব্য, আর আদার্সটা 5টি থেকে 9টি। এগুলো সবকটাই অ্যাপ্রক্সিমেট, কোনোটাই আসল ফলাফল নয়, তাই এর দিকে বেশি নজর দেবেন না। যেই জিতুক 4 তারিখ জানা যাবে। টিএমসি 99 থেকে 127 দেখাচ্ছে পোল ডায়েরি, বিজেপি 142 থেকে 171 দেখাচ্ছে, আদার্সরা 5টি থেকে 9টি সিট দেখাচ্ছে। পি মার্ক বলে একটি সংস্থা রয়েছে, এই সংস্থার করা গণনা আগে প্রচুর মিলেছে, আবার মেলেও নি, একটু অনেক জায়গায় আছে। তো এই পি মার্ক সংস্থা কি জানাচ্ছে, তারা টিএমসিকে দেখাচ্ছে 118 থেকে 138টি আসন পেতে পারে, 150 থেকে 175টি আসন পেতে পারে বিজেপি, 2টি থেকে 6টি আদার্সরা। আরেকবার বলছি, পি মার্কের করা সংস্থার তথ্য অনুযায়ী, গণনা অনুযায়ী টিএমসিকে দেখাচ্ছে 118 থেকে 138টি সম্ভাব্য সিট পেতে পারে, 150 থেকে 175 সিট পেতে পারে বিজেপি, আর 2টো থেকে 6টা আদার্সরা পেতে পারে। সর্বশেষ সংস্থা পিপলস পালস, এটা এবিপি আনন্দে খুব চর্চিত হয়েছে। এবিপি আনন্দে মানে সুমন যিনি রয়েছেন, তিনি কিন্তু এই সংস্থাটা নিয়েও আলোচনা করিয়েছে, একটা সভা কালকে হয়েছে, আপনারা দেখেছেন আশা করছি। তবে এই পিপলস পালস কিন্তু খুব ভাইটাল সংস্থা। তো এরা গণনা করেছে, আগে মিলেছে, এবং এদের একটা ভাইটাল পয়েন্ট আছে। এরা দেখিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টিএমসি 178 থেকে 189টা আসন পেতে পারে, আর বিজেপি টেনে টুনে মেরে কেটে 95 থেকে 110টা আসন পেতে পারে, আর আদার্স পার্টিরা 1 থেকে 3টে। তো শাসক দলের পক্ষেই এরা আর কি করেছে, তবে সময় বলবে, সেটা দেখা যাক।
কে কটা পায়। আমরা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেজরিটি 294টা আসনের মধ্যে কে কটা পেতে পারে সেটা দেখিয়ে দিলাম টোটাল 6টি সংস্থার করা তথ্য অনুযায়ী। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অ্যাভারেজলি প্রত্যেকটা এক্সিট পোলেই দেখতে পাচ্ছি যে দুজনেই মানে টিএমসি এবং বিজেপি গায়ে গায়ে যাচ্ছে, মানে একদম পাশাপাশি যাচ্ছে। আমার ব্যক্তিগত মতামত বা আমাদের চ্যানেলের মতামত যে, আমাদের চ্যানেলে যদি মতামত জানতে চান যে মানে টিএমসি কতভাবে, বিজেপি কতভাবে, কে জিতবে বলতে পারছি না, কারণ 4 তারিখ বলবো, আমরা কোনো এক্সিট পোল বানাই না। তবে আপনাদের এইটুকুনি গ্যারান্টি দিই, টিএমসি ও বিজেপি দুজনেই সমান সমানে যাবে। কিছুটা ফারাক পড়বে, কিছুটা সিটের ফারাক পড়বে, কেউ একা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিততে পারবে না, আর আগের মতো পরিস্থিতি নেই। তাই 200-র উপরেই কেউ দেখায়নি, সাহস করেনি দেখানো। এ যদি 110 হয়, ও 120 হবে। এবার আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।